नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आजके आबार एकटी नतून भिडियो निये। आमादेर आजकेर विशेष प्रतिवेदन तृणमूलेर दालाल, चाकरी हारानो आंदोलनकारीदेर दिल्ली यात्रा निये विस्फोरक मंतब्य बिरोधी दलनेता शुभेन्दु अधिकारी और तार पाल्टा कड़ा जवाबও दिलेन आंदोलनकारीरा। जानाबो विस्तारित आमादेर आजकेर विशेष प्रतिवेदन। 2016 সালের এসএসসি নিয়োগের দুর্নীতির অভিযোগ ঘিরে যাদের চাকরি বাতিল হয়েছে সেই 25,735 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর একাংশ এখন দিল্লির পথে। কলকাতা রাজপথে বহুদিন ধরেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার রীতিমতো বাসে চেপে রওনা হচ্ছেন দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে। আর সেই দিল্লি যাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূলের দালালরা যাচ্ছেন। তিনি এক চাকরি হারানো আন্দোলনকারীর নাম উল্লেখ করে বলেন, মেহবুব মণ্ডল তো মমতার বন্দনা করেছিলেন, নাটক করলেই হবে না, দিল্লি পুলিশ আছে তো, তাদের লাঠির সাইজ 8 ফুট। শুভেন্দুর দাবি, এই আন্দোলনের নেপথ্যে রয়েছে তৃণমূলের প্ররোচনা। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের বাছাইয়ের নির্দেশ দিলেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তা করছে না, এমনই অভিযোগ তার কথায় যদি যোগ্য অযোগ্যদের বাছা হয় তখনই প্রমাণিত হয়ে যাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, হয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে। তাই বাছাই করছে না সরকার, কারণ ধরা পড়ে যাবে। তবে শুভেন্দুর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আন্দোলনকারীরা। মেহবুব মণ্ডল সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুভেন্দুবাবু, আমি চাকরি বাঁচাতে লড়ছি, কারো দালালি করছি না। আপনি যদি আপনার পুরনো চরিত্রের সঙ্গে আমার মিল পান তবে সেটা আপনার দৃষ্টিভ্রম। মেহবুব আরও লেখেন, পারলে পাশে দাঁড়ান। চাকরি হারিয়ে বঞ্চনার শিকার হওয়া এই আন্দোলনকারীরা বারবার দাবি করে এসেছেন তারা যোগ্য হয়েও বিচারহীনতার শিকার। আগামী বুধবার যন্তর মন্তরে তারা ধর্নায় বসতে চলেছেন। প্রশ্ন একটাই, এই লড়াই কি শুধু রাজনৈতিক নাটক, নাকি সত্যি বিচার চেয়ে রাস্তায় নেওয়া কিছু যুবক যুবতীর আর্তনাদ? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, আফগানিস্তানে তালিবান শাসিত সরকারের অধীনে একদিনে 4 জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড। রাষ্ট্রপুঞ্জের কড়া আপত্তি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে ভরা স্টেডিয়ামে চোখের সামনে। গত শুক্রবার আফগানিস্তানের 3টি প্রদেশে 3টি পৃথক স্টেডিয়ামে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 4 জন খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির উপর। এপি সূত্রে খবর, তালিবান 2021 সালে ক্ষমতায় ফেরার পর এই প্রথম একদিনে এতজনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল। তালিবান প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন। তাদের মতে এই ধরনের শাস্তি মানুষের মর্যাদা এবং মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী। তবে রাষ্ট্রপুঞ্জের এই উদ্বেগকে অন্যায্য ও আশ্চর্যজনক বলে উড়িয়ে দিয়েছেন আফগান সুপ্রিম কোর্ট। তাদের দাবি, শরিয়ত আইন অনুযায়ী নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। প্রতিটি মৃত্যুদণ্ডই আইন মেনে ন্যায় বিচারের ভিত্তিতে হয়েছে। যাদের ফাঁসি হয়েছে তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছিলেন, বলেছেন আফগান সুপ্রিম কোর্টের মুখপাত্র। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আরও একবার প্রশ্ন উঠছে তালিবান শাসনের মানবাধিকার রেকর্ড নিয়ে। আফগানিস্তানে কি আবার ফিরছে 90 দশকের ভয়াবহ অতীত? মানবাধিকারের প্রশ্নে মুখোমুখি তালিবান ও বিশ্ব। এই সংঘাতের পরিণতি কোথায় গিয়ে পৌঁছাবে তা তো সময় বলবে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।